অনেকদিন পর মেশিনে বসলাম। আজকে চিন্তা করেছিলাম একটা আলিয়া কাট জামা বানাবো, তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছিলাম আর অনেকটা সেলাই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু আমি প্রথম আলিয়া কাট জামা বানাচ্ছিলাম, এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা যেহেতু আমার পরে মনে হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, যখন মনে হয়েছে আমি তখন থেকে ভিডিওটা করা শুরু করেছি। এই যে জামার প্রথম অংশটা মানে গলার সামনের পার্টটা ছিল খুব সুন্দর করে ভি শেপ করে কেটে দেন হচ্ছে একটু লেস লাগিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন গলাটা অনেক সুন্দর হয়েছে, কারণ আমার নিজের কাছে বেশ ভালো লাগতেছিল। আর আমি যেহেতু পাকা মিস্ত্রি না, মানে পাকা দর্জি না, আমি হতেছে যেমন পেরেছিলাম তেমনটাই আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আর জামার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর ছিল, খুবই ভালো লাগছে আমার কাছে। এই যে দেখেন জামার গলাটা অলরেডি বসিয়েছিলাম। আর জামার মধ্যে লেস ইউজ করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে, যদিও গলার কাটিং শেপটা আরো একটু সুন্দর হওয়ার ছিল, তো যাই হোক তারপরেও ভালো লেগেছে। আর এটা হচ্ছে জামার মাজার পার্টটা আমি এখান থেকে ভি শেপ করে নিয়েছিলাম, যেহেতু আলিয়া কাট ছিল আর তার উপর দিয়ে লেস লাগিয়েছিলাম। তারপরে জাস্ট হচ্ছে জোড়া লাগিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন গলার অংশটা লেস লাগানো আর নিচের এই যে পার্টটা ভি শেপ করে। আলিয়া কাট জামার মেন অংশটাই কিন্তু এই শেপটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর শুধু লেসটা দেখেন আমি কিভাবে বসিয়েছিলাম, জাস্ট পরাপর অস্থির লাগতেছিল। অনেকগুলো পার্ট আমি হচ্ছে ভিডিও করেছিলাম, কিন্তু সবগুলো পার্ট আমি হারিয়ে ফেলেছি, যার জন্য এতটুকু করা হয়েছে।